হ্যালো বন্ধুরা, আজকে আমি ছোট ছোট আমের একটা সুন্দর আচার তাড়াতাড়ি করে বানাবো। সেটা আমি এখন দেখাচ্ছি। আমার বাগানে একটা আম গাছে কয়েকটা আম আমি কুড়িয়েছিলাম। সেই আমগুলোকে এখন আমি ধুয়ে নিলাম এবং ধুয়ে সেগুলোকে আমি পরিষ্কার করলাম। তারপরে একটা টাওয়েলের সাহায্যে সেগুলোকে মুছে দিলাম, জল যাতে না থাকে। তারপর আমি আমগুলোকে এখন আমি কেটে দেখলাম যে সব ভেতরে ঠিকঠাক আছে কি না। এবারে আমি এগুলিকে খুব ছোট ছোট করে কাটবো। এইভাবে আমি ছোট ছোট করে কাটলাম। তারপরে সেটাকে আবার একটা প্লেটের মধ্যে আমি একটু ফ্যানের নিচে রেখে দিলাম, যাতে যা বাকি জল থাকে সেটা চলে যায়। এখন একটা মশলা তৈরি করব। আমি প্যানের মধ্যে কয়েকটা লঙ্কা দিলাম, কালো সরষা 1 চামচ, সাদা সরষা 1 চামচ, তারপরে ধনিয়া 1 চামচ, আর মেথি 1/2 চামচ, আর মৌরি 1 চামচ দিলাম এবং এটাকে ভালো করে আমি একটু রোস্ট করে নিলাম, যাতে আমি এটাকে সুন্দর করে গুঁড়া করতে পারি। তখনই আমার রোস্টটা হয়ে গেছে। এখন একটা মিক্সির জারের মধ্যে এটাকে ঠান্ডা করে একটা মিক্সির জারের মধ্যে আমি নিয়ে এটা একটা সুন্দর মশলা গুঁড়ো বানালাম। এখন আমি আমগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এবং সেখানে আমি কিছুটা এখন লবণ দিলাম, আর 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম, আর তারপরে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এবারে 1 চামচ জিরা গুঁড়ো দিলাম। এবারে এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। এবারে একটা কড়াইতে তেল দিলাম, 50 গ্রামের মতো আমি তেল দিয়েছি এবং সেই তেলটাকে এখন গরম করেছি। তারপরে তাতে একটু আমি কালো জিরা দিয়েছিলাম এবং সেই গরম তেলটাকে আমি এই আমটার মধ্যে ঢেলে দিলাম। তারপরে যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম এবং সেটা দিয়ে আমি সব একসাথে ভালো করে মেখে নিলাম। এবারে আমার মোটামুটি আচারটা তৈরি হয়ে গেছে। এটাকে আমি যখন ঠান্ডা হয়ে যাবে ঠিকঠাক, তখন আমি 1/2 কাপ মতো ভিনিগারও দিয়ে দিলাম, যাতে নষ্ট না হয়, অনেক দিন থাকতে পারে। আমি ভিনিগার দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি রাখবো কিছুক্ষণ। তারপরে আমি একটা কাঁচের জারের মধ্যে এটাকে আমি রেখে দেব এবং কয়েকদিন পর পর রোদে দিব।